নমস্কার বন্ধুরা, আমি শ্রী নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছেন নারায়ণ টেক চ্যানেল। নারায়ণ টেক চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। আজকের মূল বিষয় হলো কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন। আসুন জেনে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, চলে এলাম ফেসবুকে। এই যে দেখুন, ফেসবুকের উপরে টাচ করতেছি। এখানে ফেসবুকের উপরে টাচ করার পর দেখুন এটা আমার লগ ইন হচ্ছে, কারণ লগ ইন করা ছিল না। লগ ইন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে এলো। এখন আমি কী করতে হবে, থ্রি ডটে টাচ করলাম। থ্রি ডটে টাচ করার পর এভাবে একটা অপশন আইলো, ঠিক আছে। এখন কি করবেন, এই যে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এর উপরে একটা ক্লিক করবেন। এর উপরে একটা ক্লিক করার পর এভাবে আপনার ইন্টারফেসটা ওপেন হবে। এখানে বলতে যে পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ। আপনি কি করবেন, পার্সোনাল প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেসের উপরে গেট স্টারে আপনি ক্লিক করে দেবেন। এরপরে এখানে প্রোফাইলের নাম দিতে বলবে। এখানে অবশ্যই ইউনিক নাম দিবেন, কারণ এখানে কোনো বড় ধরনের সেলিব্রিটি কিংবা বড় ধরনের কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে যদি আপনি এটা লিখেন তাহলে যে কোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যেতে পারে। তাই আপনারা এসব নাম দিবেন না, আপনার নিজের নামটাই দিবেন। এখানে আমি আমার নামটা দিচ্ছি নারায়ণ টেক। নারায়ণ টেক লিখার পর এখানে আমি কি করতেছি, এই যে কন্টিনিউ বাটনে আমি একটু ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, আমার নামটি এখানে সেভ হয়ে গেল। দেখুন একটা পেজ কিন্তু খোলা হয়ে গেল অলরেডি। এখানে বলতেছে ইউর প্রোফাইল অলমোস্ট রেডি নারায়ণ টেক, ঠিক আছে। এখানে ব্যানার ফটো এবং এখানে লগো দিতে বলতেছে। তো আমি এগুলো পরে দেব, তার জন্য আমি কন্টিনিউয়ে ক্লিক করতেছি। কন্টিনিউয়ে ক্লিক করে আমি এখান থেকে আর একটু সামনে যেতেছি, ঠিক আছে। কন্টিনিউ ক্লিক করে ক্রিয়েট এ প্রোফাইল, এখানে প্রোফাইলের ফটো দিতে বলতেছে। অ্যাড এ কভার ফটো, এখানে বলতে অ্যাড এ কভার ফটো এবং অ্যাড এ প্রোফাইল লগো, ঠিক আছে। তো আমি এখানে এখনও কিছু করতেছি না, নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পর বলতেছে এখানে থেকে আপনার কিছু ফ্রেন্ডদের এটা রিকোয়েস্ট পাঠাতে, অ্যাড করতে, ঠিক আছে। আমার ফেসবুকে যে ফ্রেন্ডগুলো আছে, তো এখান থেকে আমি 14টা ফ্রেন্ডকে অ্যাড করে কিন্তু নেক্সটে ক্লিক করে তাদেরকে অ্যাড ফ্রেন্ড করে নিলাম। তাদের কাছে নোটিফিকেশনটা কিন্তু চলে গেল যে আমি নতুন একটা পেজ খুলেছি। তারপরে এখানে বলছে যে কোনো গ্রুপে আপনি জয়েন হতে পারবেন। তো আমি এখানে কোনো গ্রুপই জয়েন হতে চাচ্ছি না এই মুহূর্তে। তো এখানে বলতেছে যে আপনি কোনো পিপুলকে আপনি এখান থেকে ফলো করে রাখতে পারেন, যে কোনো চ্যানেলকে, ঠিক আছে। তো আমি এখানে ফলো যেগুলো আছে ওরকমই আছে, নেক্সট করে দিলাম, অ্যালাউ করে দিলাম। বাস এরপর আমি নোট নামে ক্লিক করে দিলাম। নোট নামে ক্লিক করে দেওয়ার পর ডান করে দিলাম। ব্যাস আমাদের প্রোফাইলটি বর্তমানে রেডি হয়ে গেছে। তো এটা চেক করার জন্য আমি থ্রি ডটে আবার যাব। এই যে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করার পর কিন্তু আমার প্রোফাইলটা আমি দেখতে পাবো যে আমি প্রোফাইলটা কেমন হয়েছে, ঠিক আছে। তাহলে থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার নারায়ণ টেক প্রোফাইলে ফটো এবং কভার ফটো দিতে হবে পরে, তো পরে আমি এগুলো দেবো, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু দেখাইবে আমাদের এটা। এখানে আমার ফেসবুক এবং এই যে চ্যানেলটা খুললাম দুটোই কিন্তু এখান থেকে পেজ। তো আমরা কী করলাম, এই যে নারায়ণ টেক এর উপরে একটা টাচ করলাম। টাচ করার পর আমাদের কিন্তু এভাবে দুইটা কিন্তু অপশন দেখাবে, যে পেজে ঢুকবে না, নারায়ণ টেক আমি এখানে পেয়ে গেলাম। এই নারায়ণ টেকের আমি ফটো এখানে সিলেক্ট করব। এখন এখানে আমার একটা লগো দেবো, একটা ফটো দেবো, আর ব্যাকে কিন্তু দেবো। তাই এর জন্য আমাদের ইন প্রোফাইলে ক্লিক করে দিলাম। ইন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর অ্যাড প্রোফাইল পিকচার, এখানে অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমাকে মেমোরি কার্ডে নিয়ে যাবে। মেমোরি কার্ড থেকে আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিলাম। এই ফটোটা আপনি ক্রপ করতে পারেন, ক্রপ করে ছোট বড় করতে পারেন। এই যে আমি এই পজিশনে রাখছি, এই পজিশনে রেখে আমি ডান বাটনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, ডান বাটনে যখন ক্লিক করে দিলাম আমার কিন্তু এই ফটোটা আমার লগো হিসেবে এটা কিন্তু সেভ হয়ে গেল। তো সেভ করে নিলাম। তারপরে আরেকটু নিচে গেলে অ্যাভাটার আছে কিন্তু, হ্যাঁ অ্যাভাটার, এটা কিন্তু সেভ হতে একটু টাইম লাগে। তো এটা সেভ হয়ে যাবে। তারপরে অ্যাভাটার, তারপর নিচে দেখেন কভার ফটো, ঠিক আছে। এই যে দেখেন উপরে ফটোটা আমার সেভ হয়ে গেছে, কভার ফটো। আমি সেভ করার জন্য অ্যাড বাটন, ওই যে ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন, এই যে অ্যারো চিহ্ন দিলাম। এই অ্যাড বাটনে ক্লিক করে আবার প্রোফাইলে নিয়ে যাবে। প্রোফাইল থেকে আপনি যে কোনো একটা ফটো, যেমন এই ফটোটা আমি সিলেক্ট করে দিলাম। এটা আমার অনেক দিন আগে তোলা, সেভ করে দিলাম।
দেখুন বন্ধুরা, আমার কভার ফটোটিও কিন্তু এখন সেভ হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এখানে ডেসক্রিপশান ইওর সেলফস, আমার নিজের সম্পর্কে কিছু বায়ো লিখতে হবে এখানে। হ্যাঁ, তার জন্য এখানে দেখো অ্যাড লেখা আছে, ওখানে অ্যাড করলেই কিন্তু লেখার অপশনটা চলে আসবে। কিন্তু আমি এখন অ্যাড করতে চাচ্ছি না, আমি আরেকটু নিচে যেতে চাচ্ছি যে নিচে আর কি আছে। ঠিক আছে, তো আমি কি করলাম, স্লাইস করে আরও নিচে গেলাম, নিচে গিয়ে দেখলাম লিঙ্কস, এখানে লিঙ্ক দিতে বলছে, আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অথবা ওয়েবসাইট এখানে আপনি অ্যাড করতে পারবেন। তো আমি কি করলাম, এখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দেব, তাই প্ল্যাটফর্মে আমি এখানে ক্লিক করব। প্ল্যাটফর্মে ক্লিক করে এই যে ইউজার নেম এই জায়গায় কিন্তু নামটা দিতে হবে। তো এখানে আপনি অনেকগুলো কিন্তু অপশন আছে, যেমন ইনস্টাগ্রাম, তারপরে টুইটার, স্ন্যাপটিপ, ইউটিউব, টিকটক, অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আপনি কি করবেন, ইউটিউবটা সিলেক্ট করে নেবেন। ইউটিউবের লিঙ্কটা আমি এখানে যেহেতু দেবো, তাই ইউটিউবের লিঙ্কটা আমি আগে থেকে এখানে রাখছিলাম, তো ইউটিউবের লিঙ্কটা এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন যে কিছুক্ষণ ওয়েট করতে হবে, এরপর এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। এরপর সেভ অপশন আছে, আমি সেভ অপশনে গিয়ে এটা সেভ করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমি সেভ অপশনে গিয়ে এটাকে সেভ করে নিলাম। আমার ফেসবুককে আমার ওই ইউটিউবের লিঙ্কটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। তাহলে এখন আর কি অপশন থাকলো, ডেসক্রিপশান। ঠিক আছে, ইওর ডেসক্রিপশান আমার সম্পর্কে এখানে লিখতে বলতেছে। তো এটা লেখার জন্য আমি ওই ডেসক্রিপশনে চলে যাচ্ছি। ঠিক আছে, এখানে অ্যাড লেখা আছে, অ্যাডের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি আগে থেকে একটা ডেসক্রিপশান লিখে রেখেছিলাম। এখানে আপনি 101 এইটুকু ওয়ার্ড শুধু যোগ করতে পারবেন, এর বেশি কিন্তু পারবেন না। তাই আমি এখানে আগে থেকে একটা ডেসক্রিপশান লিখে রেখেছিলাম, এই ডেসক্রিপশানটা এখানে এসে আমি পেস্ট করে দিলাম। দেখুন আমার ডেসক্রিপশানটা এখানে পেস্ট করে দিয়েছি। এরপর আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম, আমার ডেসক্রিপশানটা এখানে দেখা যাচ্ছে। তারপরে এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, যখন এই যে নিচে অনেকগুলো অপশন আছে, উপরে অনেকগুলো অপশন আছে। এখানে যেমন এই অপশনগুলো আপনাকে অন্য সময় বা এটা আপনি চালু করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি দেখাচ্ছি না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, এই কারণে আমি যত ছোট করতে পারি এভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তাহলে এই যে এখানে যেমন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অ্যাড কলেজ, অ্যাড হাই স্কুল, অ্যাড হোমওয়ার্ক ইত্যাদি ইত্যাদি অনেকগুলো অপশন রয়েছে, অ্যাড সিটি, এগুলো আপনারা তখন ওইটা পারবেন অবশ্যই। তো যাই হোক, এভাবে আপনারা আপনাদের একটা ফেসবুক পেজ ওপেন করে নিতে পারবেন খুব সহজেই। তো আমরা দেখে নেওয়া যাক আমাদের ফেসবুক পেজটা কেমন হয়েছে। এই যে দেখুন আমাদের ফেসবুক পেজটা কি সুন্দর হয়েছে, তাই না? এই যে এখানে দুইটা অপশন রয়েছে, আমাদের ফেসবুক পেজ এটা। তো আমরা এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে আমরা ফেসবুক পেজের ভিতরে ঢুকলাম। ঠিক আছে, ফেসবুক পেজের ভিতরে ঢোকার পরে তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা যায়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন আর পাশের বেল বাটনটি ক্লিক করে আসুন, কেননা আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি। তাই সবাইকে আবারও জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।